আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি আমি করছি, এর আগে আমি একটা ভিডিও করছিলাম হলো ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির উপরে কিছু কীভাবে কাজ করে, ইনভার্টার এসি ও নন ইনভার্টার কাজ করে এবং ইনভার্টার এসি কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করে সেই বিষয়ে। এবং আশা করি অনেকেই ভিডিওটি দেখেছেন এবং কিছু হলেও বুঝতে পেরেছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে সেই ইনভার্টার এসি এই আরও কিছু দিক তুলে ধরবো আর কি। আচ্ছা, এখন যে ইনভার্টার এসি, এই ইনভার্টার এসি কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য না, বা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, আমি তো ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় হওয়ার এটা বলছিলাম। এটা যেমন ঠিক ঠিক একইভাবে সব ক্ষেত্রে কি এটা প্রযোজ্য, নাকি কোনো কোনো ক্ষেত্রে এটার থেকে নন ইনভার্টার এসি ভালো। আমি সংক্ষিপ্তভাবে একটু জিনিসটা বলি যে ইনভার্টার এসি সেই ক্ষেত্রেই সবচেয়ে বেশি কার্যকরী যাদের অনেকক্ষণ ধরে এসিটা চালাতে হবে বা দিনের ম্যাক্সিমাম সময় এসি চলে, এরকম ক্ষেত্রে ইনভার্টার এসি খুবই বেশি ফলপ্রসূ বা কার্যকরী হয়। আর যাদের অল্প সময়ের জন্য এসি চালাতে হয় সেই ক্ষেত্রে অতটা ফলপ্রসূ হবে না বা অতটা ডিফারেন্স বোঝা যাবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ধরুন একটি অফিসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ এসি চলে। সেই ক্ষেত্রে একটা ইনভার্টার এসি হবে সবচাইতে ভালো এবং সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী এসি। ঠিক একইভাবে যদি কোনো বাসা থাকে যেখানে ম্যাক্সিমাম টাইমে এসি চালানো হয়, ম্যাক্সিমাম সময় এসি চালাতে হয়, মানে হয়তো এমন কোনো লোক আছে বা পেশেন্ট আছে বা রোগী আছে যাদের এসির প্রয়োজন পড়ে ম্যাক্সিমাম টাইমে, অথবা অন্যান্য কারণেও এসি বেশিক্ষণ চালাতে হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনভার্টার এসি খুব ভালো ফলপ্রসূ হবে। কিন্তু যদি এটা অল্প সময়ের জন্য চালানো হয়, ধরুন যে একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন মসজিদে অল্প সময়ের জন্য এসি চালানো হয়, দেখা যাচ্ছে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য এসি চালানো হয়। হ্যাঁ, এবং সারাদিন তখন বন্ধ থাকে, আবার হয়তো 20 মিনিট 25 মিনিটের জন্য বন্ধ চালানো হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনভার্টার এসি সেইভাবে ফলপ্রসূ ফলাফলটা পাওয়া যাবে না, কারণ সে দিনের ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, মাঝে মধ্যে একটু চালানো হয়। ঠিক একইভাবে যে কোনো প্রতিষ্ঠান, বাড়ি অথবা যে কোনো জায়গায় হোক, যদি সেটা অল্প সময়ের জন্য চালানো হয় সেই ক্ষেত্রে নন ইনভার্টার এসি ভালো, কারণ নন ইনভার্টার এসি প্রথমেই কিনতে টাকাটা কম লাগতেছে, হ্যাঁ, আর ইনভার্টার এসি কিনতে টাকাটা বেশি লাগতেছে। সেক্ষেত্রে প্রথমেই তার একটা টাকা সাশ্রয় হচ্ছে। আর যদি হয় যে না, আমার ম্যাক্সিমাম সময় আমাকে এসিটা চালাতে হয় এবং দিনে অন্তত রাতে সারা রাতও চালাতে হয়, দিনেও চালাতে হয় ম্যাক্সিমাম সময়, তাহলে অবশ্যই ইনভার্টার এসি ভালো হবে। এবং একটা কথা আরও জানা জরুরি দরকার যে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি মধ্যে প্রাথমিকভাবে একটা দামের ভালো ডিফারেন্স থাকে। একটা নন ইনভার্টার এসি থেকে একটা ইনভার্টার এসির মোটামুটি ভালো দাম বেশি থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রাথমিকভাবেই ইনভার্টার এসিতে আপনার ইনিশিয়াল কস্টটা বেশি, মানে ইনভেস্টটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে যে ইনভার্টার এসি যে সার্কিটটা রয়েছে, হ্যাঁ, সেই সার্কিটটাতে আইপিএম বলে আর কি, আইপিএম বলে একটা সার্কিট রয়েছে, মডিউল রয়েছে। এবং এই ইনভার্টার এসিতে আপনার যে পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছে, যে সার্কিটটা রয়েছে, একটা ইলেকট্রনিক সার্কিট রয়েছে। আসলে ইনভার্টার এসিতে কি হচ্ছে যে দুটা সার্কিট থাকে, হ্যাঁ, একটা হচ্ছে ইনডোরে এবং আউটডোরে দুটো সার্কিট থাকে। এই দুটো সার্কিট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। যে ইলেকট্রনিক সার্কিটটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং এই অনেক সময় নষ্ট হয়ে গেলে এই আপনার এই সার্কিটটা ঠিক করা বা ইনভার্টার প্রযুক্তির এই সার্কিটটা ঠিক করার জন্য দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে বা দক্ষ লোকের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই দেখা যাচ্ছে যে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় ওই সার্কিটের, বা সার্কিটটা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে এসিটি টোটাল বন্ধ হয়ে থাকে।
একটু ঝামেলা পোহাতে হয়, যার কারণে দেখা যাচ্ছে যে ইনভার্টার এসিতে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। হ্যাঁ, তবে যদি সঠিকভাবে এটার পরিচালনা এবং মেনটেনেন্স করা যায় এবং এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এটা থেকে একেবারে ফলপ্রসূ ফলাফল পাওয়া সম্ভব। এবং ইনভার্টার এসির যে সুবিধাগুলো সেটা পাওয়া সম্ভব। তবে ইনভার্টার এসিতে অবশ্যই কিছু বাধ্যবাধকতা রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেটা নন ইনভার্টার এসিতে নাই। নন ইনভার্টার সেরকম কোনো সার্কিট নাই, শুধুমাত্র যদি কম্প্রেসর ঠিক থাকে তো ইনভার্টার আর গ্যাস ইঞ্জিনে ইয়াতে রেফ্রিজারেন্ট ঠিক থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসি কন্টিনিউ ভালো সার্ভিস দেয় এবং মাঝে মধ্যে পরিষ্কার করলে এবং সার্ভিসিং করে নিলে এসি 5-10 বছর অনায়াসে খুব ভালো সার্ভিস দেয় কোনো রকম সমস্যা ছাড়াই। আশা করি আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।